হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের ব্লগটা মানে তেমন কিছু তো ব্লগ দেওয়া হয় না এখন আর। তো আমি এক জায়গায় যেহেতু কাজে ঢুকেছি, তো হাফ ডে থেকে মানে প্রায় কিছুদিন পরে ঢুকেছি, হাফ ডে থেকে প্রায় 10-12 তারিখের পর থেকে, জুলাই থেকে। তো আমার মাইনে ঢুকেছে, তো আমার জীবনের প্রথম মাইনে ভাই, মানে প্রথম স্যালারি যেটাকে বলে। আমি আগে কোথাও টিউশনও পড়াইনি বা কিছু পড়াইনি যে আমার ওখান থেকে কোনো টাকা উপার্জন আসবে। আমার প্রথম টাকা উপার্জন এটা, যেটা আমার এই টেলিসেলস কোম্পানিতে আমি একটা কাজ করছি, ওখান থেকে আমার এসছে, ঠিক আছে। তো প্রথম মাইনে, তো মানে অনেক দিন থেকেই ভেবে এসেছি, মানে প্রথম কোনো কাজ মাজ করলে বাড়িতে কিছু মানে বাবাকে দেবো, মামাকে দেবো, বা নিজের কিছু কিনবো, বা মাকে দেবো, ঠিক আছে, ঠাকুমাকে কিছু দেবো। তো ইচ্ছা ছিল, তো মাইনে পেয়েছি কিছুদিন আগে, তো 2 দিন আগে পেয়েছি। তারপর ছুটি আজকে আমার, যেহেতু আজকে ছুটি আছে, তো ওই জন্য আমি আগের দিন থেকে মার জন্য কিছু শাড়ি, একটা শাড়ি, তারপর একটা কুর্তি অর্ডার দিয়েছি, যেটা তোমাদের দেখাচ্ছি আমি, দেখো। তোর মা বলছিল একটা মানে চকলেট খাবে, তো মানে ডেয়ারি মিল্কের, ঠিক আছে, বলছিল আনিস, মানে বলেছিল, ইচ্ছা ছিল, বলেছিল এটা খাওয়ার ইচ্ছা আছে। আমি বললাম ঠিক আছে, তা একটা ডেয়ারি মিল্কের চকলেট নেওয়া হলো। তারপর বাবু মামা ওরা তো মানে তেমন ভাবে কিছু বলবে না যে আমার এই চাই ওই চাই, বাবু তো কিছু বলেই না। তো তার জন্য একটা গেঞ্জি, মামার জন্য একটা গেঞ্জি, ঠিক আছে। তো পরে মামা বলে আমাকে আগে বলতে পারতি, আমি একটা জামা অর্ডার দিতাম। ঠিক আছে, ওটা পরে হবে। দুজনের জন্য দুটো গেঞ্জি অর্ডার দিয়েছি, ঠিক আছে, দেখো তোমাদের দেখাচ্ছি। মানে আগের দিন আমার অফিস থেকে আসার পথে আমি নেমেছি, আমাদের ওখানে একটা বাজার আছে, ওখানে নেমেছি, মলে ঢুকেছি, গেঞ্জি মেঞ্জি কিনেছি ভাই, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আসার পথে ভাই বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে। আমার ইচ্ছে ছিল যে প্রথম মাইনেটা নেপে খাসি মাংস খাওয়াবে আমার টাকা দিয়ে, ঠিক আছে, আর মাইনে দিয়ে। তো প্রায় 1000 টাকার মতো খাসি মাংস আনানো হয়েছে, ঠিক আছে, ওটাও খাওয়া হয়েছে আজকে, ঠিক আছে। তো এটাই মানে ইচ্ছে ছিল, ঠিক আছে, আমার মানে ইচ্ছে ছিল যে একটা টাকা দিয়ে কিছু একটা খাসির মাংস খাওয়াবে, ঠিক আছে। টাকা বাঁচিয়ে আজকাল জীবনে কী হবে ভাই, টাকা মানে যখন থাকবে খরচা করতে হবে, তাই না। তো তারপর আমার যে নিজের ফোনটা ভাই, কভারটা পুরো ফেটে ফেটে গেছে ভাই, যে ট্রান্সপারেন্ট যে কভারগুলো থাকে। তো একটা কভার অর্ডার দিয়েছি, যেটা প্রায় 190 টাকা দাম পড়েছে। ওটা আসবে কিছুক্ষণ পরে, ওটা আমি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। ওটা এসছে, মানে আসবে। তারপরে ভাই অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল ভাই একটা ডমিনোস পিৎজা। তোমরা হয়তো অবাক হবে যে আমি আজ পর্যন্ত এখনো ডমিনোস পিৎজা খাইনি ভাই, ঠিক আছে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তো মারও ইচ্ছে ছিল। তো আমি বললাম মানে যেদিন আমি কামাবো নিজের টাকায়, সেদিন আমি খাবো। আমার এমন না যে আমার কাছে টাকা নেই, আমরা গরিব একদম, আমরা খেতে পাই না। আমার ইচ্ছে ছিল এই বাবুর টাকা দিয়ে, মানে বাবু তো পুরনো মানে মানে ওইসব ভালো লাগে না, কিন্তু বাবুকে যা বলা হয় ভালো ভালো খাবার, ঠিক আছে, যা বলো সব নিয়ে আসবে, কিন্তু পুরোনো দিনে মানুষ তো ওইগুলোর প্রতি মানে নেই, ঠিক আছে। তো আমিও জোর করিনি যে বাবুর ওই টাকা দিয়ে অত দামি দামি জিনিস খাবো। তো আমারও ইচ্ছে ছিল যে মানে নিজের টাকা দিয়ে আনবো যেদিন, মানে কামাবো যেদিন, সেদিন খাবো। তো তো ডমিনোস পিৎজা ভাবলাম আজকে খাবো। তো আমি কিছুক্ষণ পরে যাব ডমিনোস পিৎজা আনতে। আমাদের এই অবধি আসেন, আমাদের মোড়ে যেতে হবে, মেন জায়গায় যেতে হবে, রোডের কাছে, ওখান থেকে নিয়ে আসবো। তো ইচ্ছা আছে ওটা আনতে যাব। তারপর ঠাকুমার জন্য কি নেবো, যেহেতু এখন বিছানা সজ্জায় থাকে, তো মিষ্টি মিষ্টি খায়, মিষ্টি আনবো। তারপর আমাদের বাড়িতে যে জেঠি কাজ করে, খুবই ভালো, আমাদের সব হেল্প টেল্প করে দেয়, তাকে একটা ইচ্ছা আছে শাড়ি দেওয়ার। মাকে বলেছি তুমি তার জন্য একটা শাড়িটাই নিয়ে এসো, তার জন্য একটা শাড়ি আনবো, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। ডমিনোস পিৎজাটা আনবো, প্রথমবার ভাই টেস্ট করবো। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এমন, মানে দেখবে কোনো জিনিসের জন্য যদি তুমি অপেক্ষা করে থাকো, কোনো খাবার বলো বা কোনো জিনিস বলো, তোমরা যদি এগুলো অপেক্ষা করে তার প্রতি মানে সেই অবস্থায় সেই জিনিসটা পাও না, খুব ভালো লাগে, ঠিক আছে। বাবা মায়ের টাকা এরম হয়, এমন না যে আমি খরচা করি না বাবা মায়ের টাকা, কিন্তু কিছু এই জিনিস থাকে না, মনে হয় যে না আমি আমার এটা, এই জিনিসটা হওয়ার পরে আমি এটা করতে চাই, ঠিক আছে, এটা আমি অ্যাচিভ করতে চাই এটা জীবনে। তো আমারও সেই ইচ্ছাটা ছিল। তো আমারও তাই মনে হচ্ছে ডমিনোস পিৎজাটা অর্ডার করি, ঠিক আছে। তো আমরা অবাকের অনেক হবে, এই কি বলছি, বোকা বোকা ব্যাপার, কিন্তু মানে
অনেকের কাছে এটা স্পেশাল হয়, তাই না? তো আনতে যাবো, ওটাও তোমাদের দেখাবো কি এনেছি না এনেছি, ঠিক আছে? এই মোটামুটি এই রয়েছে, মোটামুটি যা টাকা পেয়েছি প্রায় অনেকটাই চলে গেছে। তো আমার ইচ্ছে ছিল একটা ঘড়ি মড়ি কেনার, ঠিক আছে, স্মার্ট ওয়াচ অনেকদিন থেকে, ওটা পরে কিনবো, পরের মাসে হয়তো কিনবো, এই মাসে আর কিনবো না, যেহেতু কিছু টাকাও রাখতে হবে হাতে, অতটাও মাইনে নয় আমার ভাই, ঠিক আছে? কারণ তোমরা বোঝো যে যারা টেলিসেলস কোম্পানিতে, আমি যেহেতু ফ্রেশার্স, তো যারা আমরা অনেকেই জানো যারা ঢোকে তাও কিরকম মাইনে থাকে প্রায়, ঠিক আছে? সেই হিসাবে কিছু টাকা রাখতে হবে গাড়ি ভাড়া টাড়িবার জন্য, সবসময় বাবার মানে গাড়ি ভাড়া নেওয়া, তাই না? তো এই ব্যাপার। তো মোটামুটি এই মানে স্যালারিটা আপাতত কিছু টাকাটা রেখে দেবো গাড়ি ভাড়ার জন্য, আর কিছু টাকা আমার ইচ্ছা আছে কম্পিউটারটা, সিপিইউটা, মাদারবোর্ডটা অনেকদিন ধরে প্রবলেম করছে সারানোর, ওটা আবার পরের মাসে সারাবো, অনেক খরচাও আছে। একটা ঘড়ি নেওয়ার ইচ্ছা আছে, একটা হেডফোন আছে শুধু, ঠিক আছে? একটা হেডফোন, এই যে হেডফোন একটা আছে, মামা দিয়েছিল, তাই এই ছোট হেডফোন, এই যে এটা শুধু যাওয়ার সময় 2-3 ঘন্টা চার্জ থাকে, যাওয়ার সময় বাসে যাওয়ার সময় শুধু গান শুনতে শুনতে যাই ভাই। অনেক থেকে ইচ্ছা আছে একটা হেডফোন নেবো, আমার যে তারালে হেডফোনটা ওটাও একদিক কাজ করে, ওটা শুধু বাড়িতে থাকে, ইচ্ছা আছে নেওয়ার, মানে নেবো যখন দরকার পড়ে, না কেন নেবো, তাই না? যখন জিনিসের দরকার হবে, কোনো জিনিস বেকার নিয়ে কোনো লাভ নেই, যখন তোমার চলছে জিনিস তখন তুমি সেটা ব্যবহার করো না, সবসময় জিনিস নিয়ে তোমার দরকার নেই না, নিতেই হবে এমন কোনো দরকার নেই। কবে থেকে এই যে আমার এই ঘড়িটা, এই ঘড়িটা কবে থেকে পড়ে রয়েছে, মানে ব্যাটারি ভরলেও কিছুক্ষণ হাতে পড়লে, নাড়া পড়লে বন্ধ হয়ে যায় এই ঘড়িটা। আমি এটা কিনেছিলাম কলেজে যখন ঢুকেছিলাম 2019 সালে, বারবার খারাপ হয়ে যায়, তো এটা মোটামুটি পড়ি না। অনেকদিন থেকে ইচ্ছা আছে স্মার্ট ওয়াচ নেওয়ার, এই মাসে হবে না, তো ওটা পরের মাসে নেব, ঠিক আছে? নেবো পরে, যখন নেব তখন ওটা আলাদাভাবে ভিডিও করবো, দেখো আমি এই ঘড়িটা নিলাম, নেবো, আমার ইচ্ছা আছে, এটা ভালো দেখে নেবো, যখন ভালো দেখে নেবো। রিয়েলমির নেওয়ার ইচ্ছা আছে স্মার্ট ওয়াচ, রিয়েলমির প্রোডাক্টগুলো আমার খুবই ভালো লাগে, সে টিভি বলে, আমাদের টিভিটাও রিয়েলমির, আর ফোন আগে একটা ছিল রিয়েলমির, এটা আমি রেডমির, যেহেতু আমি রেডমির ফোন ইউজ করছি, এটা আমার রিয়েলমিটা একটু বেশি ভালো লাগে, তো পরে নেব। তো এই রয়েছে, পরে একটা আমার ইউকেলেলে নেওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, যেটা মোটামুটি দেখেছি বিগিনারদের জন্য, ওটা পুজোর সময় নেওয়ার ইচ্ছা আছে। তো মোটামুটি অনেক কিছু ইচ্ছা আছে, এগুলো তোমাদের পরে ভিডিওতে অবশ্যই যখন নেব তখন শেয়ার করব, ঠিক আছে? তো আপাতত আমার প্রথম মাইনে ভাই জীবনের, ঠিক আছে, যাই কাজ করি মোটামুটি মাইনে পেয়ে নিজের বাড়ির লোকের জন্য নেওয়া, তাই না? মানে যেই হয়, মানে যেই কোনো দিনে তোমরাও কাজ করো বা কেউ করো, নিশ্চয়ই কোনো দিনও প্রথম মাইনে পেয়ে বাড়ির লোকের জন্যই ব্যবহার করেছো, তাই না? বাড়ির মা বাবা যেই থাকুক তার জন্য নেওয়া বা এ করা, সে তারা যতই না বলুক, তোমার একটা দায়িত্ব হয় না তাকে দেওয়ার। তো হয়তো ইচ্ছা ছিল যদি কোনো টাকা ইনকাম করি তো বাড়ির লোককে কিছু দেবো প্রথমে, তারপর নিজের, তাই না? তো এটাই মোটামুটি সবাইকে দিয়েছি, ঠিক আছে, আর কিছু খেয়েছি টেয়েছি। তো এটাই আমার প্রথম শেয়ার করার ইচ্ছা ছিল তোমাদের সাথে, তো শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ব্লগটা মোটামুটি ভালোই লেগেছে, কিছু অত কিছু বাইরের কিছু নেই, এই ডিসকাশন আর কিছু ফটো মটো দিয়ে তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? আর তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স প্রথম কাজে শেয়ার করতে পারো, তোমরা কি করেছিলে, কোথায় স্পেন্ড করেছিলে, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ব্লগ আসবে মাঝে মাঝে, বেশি আসবে না, মাসে একবার হয়তো আসতে পারে, আর এমনি শর্টস ভিডিও আসবে, এগুলো দেখো, শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।